গুরুদম্মার লেক প্রতিটা বাঙালি পর্যটকদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। আজ আমাদের এক্সপ্লোরার সুবির চ্যানেলের সেই স্বপ্ন পূরণের দিন। 20 ডিসেম্বর 2024, লাচেন, ভোর 4টে। আমরা রেডি হচ্ছি, নিজেদেরকে প্রস্তুত করছি আসন্ন যুদ্ধের জন্য। কিন্তু এটা যুদ্ধ কেন? কারণ লাচেনের উচ্চতা 9600 ফুট আর গুরুদম্মারের উচ্চতা 17800 ফুট। আগামী কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের প্রায় আরও 8200 ফুট উচ্চতায় উঠতে হবে। লড়াই করতে হবে প্রচণ্ড ঠান্ডা, অল্টিটিউড সিকনেস আর অক্সিজেন ডেফিসিয়েন্সির সঙ্গে। পেরোতে হবে চরম খারাপ চড়াই উতরাই আর ব্ল্যাক আইসে মোড়া রাস্তা। এটা একটা যুদ্ধ থেকে কি কম? কিন্তু আমরা কি পারবো এই যুদ্ধ জয় করতে? আমরা কি পারবো গুরুদম্মা লেক পৌঁছতে? গুড মর্নিং গাইস। আজকে সিকিম আমার তৃতীয় দিন আর ভোর 4:30 বাজে। এখন পুরোপুরি রেডি হয়ে আমরা হোটেলের সামনে চলে আসলাম। তো আজকে এখন আমরা রওনা দেব আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন গুরুদম্মার লেকের উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, টেম্পারেচার এখন -8 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবতে পারছেন কতটা ঠান্ডা। তো মোটামুটি এখন সবাই রেডি হয়ে আসছে, আমি সবার আগে চলে আসলাম এখানটাই। তো চলুন আজকে যেতে যেতে বাকি কথা হবে। থ্যাংক ইউ। কাক ভরে গরম গরম লাল চা খেয়ে শরীরের উষ্ণতাকে বাড়িয়ে নিলাম, কারণ বাইরে আমাদেরকে লড়াই করতে হবে প্রতিকূল পরিবেশের সাথে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় -25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডা কেমন বলো? দারুণ। তাহলে আমরা কোথায় যাচ্ছি? প্রথমে তো গুরুদম্মার লেক, তারপর দেখা যাক আচ্ছা আর কোথায় অ্যাড করা যায়। তো আমরা মোট এখানে 5 জন মতো রেডি হয়েছে এখনো পর্যন্ত। বাকি 5 জন এখানে ঘুমাচ্ছে উপরে। আসুক তারা, তারপরে গাড়িটা ছাড়া হবে। ব্যাগপত্রকে হোটেলের রিসেপশনে রেখে দিয়ে আমরা গুরুদম্মারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকাল 7টা নাগাদ আমাদের গাড়ি থেমেছিল থাঙ্গু ভ্যালিতে। সেখানে আমরা ব্রেড এবং জ্যাম দিয়ে প্রাতরাশ সেরেছিলাম। থাঙ্গু ভ্যালির পর রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। বাম দিকের রাস্তাটি চলে যাচ্ছে চোপতা ভ্যালির মধ্য দিয়ে কালাপাত্থারে, আর সোজা মেন রোডটি যাচ্ছে গুরুদম্মারে। এই গুরুদম্মার যাওয়ার পথে আমরা মুহূর্তে মুহূর্তেই চেঞ্জিং অফ ল্যান্ডস্কেপ লক্ষ্য করব। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. গুরুদম্মার যাওয়ার পথের সুন্দর এই ল্যান্ডস্কেপটি টিবেটিয়ান প্লেটু বা তিব্বতীয় মালভূমির একটি অংশ। চারিদিকে কোনো গাছপালা না থাকার জন্য এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এই প্রতিকূল পরিবেশে একমাত্র সারা বছর স্থায়ীভাবে এখানে থেকে আমাদেরকে নিরাপত্তা প্রদান করে চলেছে ইন্ডিয়ান আর্মিরা। Never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. গুরুদম্মার যাওয়ার পথে পুরোপুরি লাদাখের ভাই ফিল করা যায়। লাদাখের মালভূমির মতোই নগ্ন এই টিবেটিয়ান মালভূমির অঞ্চলটি। Go, 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 go. পথের বাম দিকে প্রবাহিত হয়েছে লাচেন অর্থাৎ তিস্তা নদী, আর তার সামনে চলছে চমড়িকাই অর্থাৎ ইয়াকেরা। এ যেন আলাদা সুন্দর একটা দৃশ্য। মাঝ রাস্তায় ড্রাইভারকে থামিয়ে সুন্দর এই ল্যান্ডস্কেপের 360 ডিগ্রি ভিউ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাসের যা ঝাপটা, বেশিক্ষণ দাঁড়ানোই মুশকিল। You play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. তো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন গুরুদম্মার লেকে। শোনো, বেশি নিচে যেতে বারণ করলো কিন্তু। তো এই গুরুদম্মার লেক হচ্ছে ভারতের উচ্চতম লেক, যার উচ্চতা সমুদ্রতল থেকে 17,800 ফুট। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে,
জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বলতে সেজে। নর্থ সিকিম আসবো অথচ গুরুদংমা লেক আসবো না, সেটা তো হতে পারে না। আর আমার স্বপ্নের ভ্রমণ ডেস্টিনেশন ছিল গুরুদংমা লেক। ছোটবেলায় বইতে পড়েছি গুরুদংমা লেক হচ্ছে ভারতের উচ্চতম লেক, যেটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5430 মিটার। আর সেই লেকটাকে আজকে বাস্তবে চাক্ষুষ করতে চলেছে। তো চলুন আপনাদেরকেও আমি আমার ক্যামেরার মাধ্যমে চাক্ষুষ করাই। আর এখানে কিন্তু অক্সিজেন প্রচন্ড পরিমাণে কম। তার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় পুরো ন্যাড়া হয়ে আছে, একটা গাছপালাও নেই। যে গাছপালাগুলো অক্সিজেনের যোগান দেয় আমাদের, একটাও গাছ নেই। আমি নিজেও হাঁপিয়ে যাচ্ছি। ক্যামেরার সামনে হয়তো বেশি কথা বলতে পারবো না, ধীরে সুস্থে যেতে হবে আর আস্তে আস্তে কথা বলবো। সমস্যা হচ্ছে ভীষণ আচ্ছা, শ্বাস ফুলাইয়া। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক ব্যক্তি বা বাচ্চা থাকে তাদেরকে একদম নিয়ে আসবেন না এখানে। আদা নেবেন 1 টুকরো, আদা খুব ভালো কাজ করবে। সঙ্গে কপুর রাখবেন, অক্সিজেন ক্যান রাখবেন, ইনহেলার রাখবেন, কিছু শ্বাসকষ্টের ট্যাবলেট রাখবেন। যে কোনো সময় বিপদ হতে পারে। কিছুদিন আগেই গত নভেম্বর মাসে আমাদের পশ্চিমবঙ্গের সান্দাকফুতে 3 জন টুরিস্ট মারা গেছেন শ্বাসকষ্টতে। সান্দাকফুর উচ্চতা যেখানে 3600 মিটার, সেখানে গুরুদংমারের উচ্চতা 5400 মিটার। ভাবুন কতটা কঠিনতম ভ্রমণ এটা। অসম্ভব, চক্কর মারা অসম্ভব। তো গাইস, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি গুরুদংমা লেকের একেবারে জিরো গ্রাউন্ডে নেমে এসেছি। এই যে গাইস, গুরুদংমা লেকের জল। শীতকালে গুরুদংমারের জল পুরো ফ্রোজেন হয়ে থাকে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন বরফে ঢাকা সাদা পর্বতশৃঙ্গ। এখানে বাতাস এত প্রবলভাবে ঝাপটা দিচ্ছে যে ক্যামেরার সামনে কথা বলতেও অসুবিধা হচ্ছিল। গাইস দেখতে পাচ্ছেন পুরো ফ্রোজেন হয়ে গেছে। আর অবস্থাটা দেখুন একবার। দারুণ দারুণ সুন্দর। গাইস, আমি এখন গুরুদংমা লেকের জল বাড়ি নিয়ে যাব। এই আমি নিয়ে নিলাম গুরুদংমা লেকের জল। এই জল কিন্তু অত্যন্ত পবিত্র। বাড়ি নিয়ে যাবো জলটা। তো এই হচ্ছে গুরুদংমা লেক, যেটি বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই গুরুদংমা লেকের পিছনে একটা বিরাট লোকগাথা আছে। তিব্বতী ও বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন গুরু পদ্মসম্ভব। তিনি একসময় এখানকার স্থানীয় মানুষের অনুরোধে এই স্থানটি পরিদর্শনে এসেছিলেন। লোককথা অনুযায়ী এই গুরুদংমা লেকটি সেই সময় সম্পূর্ণ ফ্রোজেন হয়ে থাকত, অর্থাৎ হিমায়িত হয়ে থাকত। তো গুরু পদ্মসম্ভব যখন লেকের একটা অংশ তার হাত দিয়ে স্পর্শ করলেন, তখন থেকেই লেকের সেই অংশটা পুরোপুরি হিমায়িত থেকে তরল জলের মতো হয়ে গেল। আর সেই থেকে আজও
গুরুদংমাল লেকের একটি অংশ যতই ঠান্ডা পড়ুক, যতই বরফ পড়ুক, কখনো কিন্তু হিমায়িত হয় না। এই যে এই অংশটা আপনাদের দেখালাম, এটি কিন্তু পুরো ফ্রোজেন হয়ে গেছে। এর পিছনে আরেকটা অংশ আছে যেটার কথা আপনাদের বলছিলাম, যেটা গুরু পদ্মসম্ভব স্পর্শ করেছিলেন। সেই অংশটা এখনো কিন্তু হিমায়িত হয়নি। আর যতই ঠান্ডা পড়ুক, কখনো কিন্তু হিমায়িত হয় না। তো চলুন সেই অংশটা দেখাই। আর হ্যাঁ, এই গুরু পদ্মসম্ভবজির নামানুসারেই এই লেকটার নামকরণ হয়েছে গুরুদংমাল লেক। তো এই লেকটা হচ্ছে ভারতের ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক। আমরা বই হয়তো অনেকেই পড়ি ভারতের উচ্চতম লেক হচ্ছে প্যাংগং, কিন্তু সেটা কিন্তু একদম সঠিক নয়। আপনারা উইকিপিডিয়াতে মিলিয়ে নেবেন। প্যাংগং লেকের উচ্চতা হচ্ছে 4200 মিটার, সেখানে গুরুদংমাল লেকের উচ্চতা হচ্ছে 5430 মিটার। আর এটাই হলো ভারতের ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক, যেখানে আসা প্রত্যেকটা মানুষের কাছে একটা ড্রিম প্লেস। আমার জীবনের একটা বড় শখ ছিল গুরুদংমাল লেক দেখার। তো সেই মনোরথ আমার আজ পূর্ণ হলো। এই জীবনে আমি গুরুদংমাল লেক দেখতে পেলাম, লেকের জল স্পর্শ করতে পেলাম, এবং লেকের কিছুটা জল আমি কাছে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারছি। তো চলুন লেকের ওই অংশটা দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই প্রোটেকশন নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু অক্সিজেন লেভেল অনেক কম। মাথা ধরা, গা গোলানো, বমি হওয়া, শ্বাসকষ্ট প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। গাড়িটা থামার পর আপনারা একদম হুটোপাটা করবেন না, ধীরে সুস্থে গাড়ি থেকে নামবেন, ধীরে ধীরে এগিয়ে যাবেন, এটা পরিদর্শন করবেন। সাথে অবশ্যই কর্পূর, ইনহেলার, অক্সিজেনের ক্যান রাখবেন। ওকে, লেকের যে অংশটা বললাম সব সময়তেই তরল হয়ে থাকে, কখনো ফ্রোজেন হয় না। ওই যে দূরে নীল রঙের যে লেকের যে অংশটা দেখতে পাচ্ছেন, ওই যে আমি ওই অংশটার কথা বলছিলাম, ঠিক ওই অংশটাই পদ্মসম্ভব স্পর্শ করেছিলাম। তো আমরা মোটামুটি ম্যাক্সিমাম গুরুদংমাল লেকটাই প্রদক্ষিণ করে নিলাম। ভালো তো খুবই লাগছে, কিন্তু তারপরও যে হাওয়া দিচ্ছে না, শ্বাসকষ্ট তো আলাদা কথা, হাওয়াটা খুবই অসহ্যকর হাওয়া দিচ্ছে। আর তার সাথে একটু মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু এখন অনেকটা সয়ে গেছে ব্যাপারটা। অনেকে তো আসেইনি, আমরা এই 2-4 জন এসেছি সবে, আর তো কেউ ভয়েই আসেনি। তাও যা হোক আমরা এসেছি, বাকিটা দাদার সাথেই দেখো। কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ। আমি বলবো প্রত্যেককে যে টাকা পয়সা জমাও আর ঘুরতে আসো, ব্যাস, আর কিছু বলবো না। একদম আপনারা ব্যাগপত্র গুছিয়ে পুরো নর্থ সিকিমের প্ল্যানিং করে ফেলুন। আমি গ্যারান্টি দিচ্ছি পয়সা পুরো উসুল হয়ে যাবে, আপনার মন পুরো ভরে যাবে এত সুন্দর একটা ভিউ দেখে। তো গাইস, আজকের গুরুদংমাল ভ্রমণ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ অনেক মেহনত করে, অনেক শারীরিক পরিশ্রম করে, অনেক কিছুকে স্যাক্রিফাই করে কিন্তু এখানে আজ আসতে হয়েছে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও অনেক মজাদার সিকিমের ভিডিও আসতে চলেছে, তার জন্য নজর রাখতে হবে আমার চ্যানেলে। তো চলুন ভিডিওটি এখানেই এন্ড করছি।